হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, আশা করি ভালো আছেন সবাই, আর আমিও ভালো আছি। আজকে আবারও হাজির হয়েছি ত্রিকোণমিতি রিলেটেড কয়েকটি গাণিতিক সমস্যা নিয়ে, যেগুলো বিগত বিভিন্ন চাকরি পরীক্ষায় এসেছিল। তো প্রথম যে গাণিতিক সমস্যাটি দেওয়া রয়েছে, কি বলছে, এ ইকুয়াল টু 30 ডিগ্রি, অর্থাৎ এ একটি ত্রিকোণমিতিক কোণ যার মান হচ্ছে 30 ডিগ্রি হলে 2 × 10a ডিভাইডেড 10² এ ইকুয়াল টু হোয়াট, এই রাশিটির মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে কি, শুধুমাত্র এই যে ত্রিকোণমিতিক যে কোণ এর যে মানটি দেওয়া রয়েছে সেটি বসিয়ে দেব। তাহলে এখানে লবে দেওয়া রয়েছে 2 × 10 এ বলতে কি 30 ডিগ্রি ডিভাইডেড 10² কত, এখানে এর মান 30 ডিগ্রি। আমরা 10 30 ডিগ্রি সমান কি জানি, 1/√3, তাই না? আমরা জানি 10 30 ডিগ্রি সমান 1/√3, এটা আমরা জানি। তাহলে এখানে আমরা মানগুলো বসিয়ে দিই, আর এখানে কি রয়েছে 10², তার মানে কি 10 30 মান জানি 1/√3, এটার উপর স্কোয়ার। তাহলে আমরা উপরে লবে যেটা রয়েছে 2/√3, আর এটা কি স্কোয়ার রুট কেটে যায়, তার মানে কি 1/3। আর দুটি ভগ্নাংশের ভাগফল কীভাবে নির্ণয় করা হয়, উপরে যে ভগ্নাংশটি থাকে সেটা ঠিকই থাকে, এখানে শুধুমাত্র কি হয়, এই দ্বিতীয় ভগ্নাংশ যেটি দিয়ে ভাগ করা হয় সেটি লব হরে পরিণত হয়, আর হর লবে, অর্থাৎ এটার বিপরীত ভগ্নাংশ নিয়ে এই লবের অর্থাৎ উপরে যে ভগ্নাংশটি থাকে সেটার সাথে গুণ করতে হয়। এটা হচ্ছে ভগ্নাংশের ভাগ, এভাবেই কী করা হয়, নির্ণয় করা হয়, তাই না? তাহলে এটা সঙ্গে আমরা কী লিখতে পারি, 2 × 3 অবস্থায় রয়েছে, আর 3কে আমরা কি এভাবে লিখতে পারি, এভাবে লিখতে পারি 3কে দুটি অর্থাৎ √3 গুণফল দ্বারা এই 3কে লেখা যায়। কীভাবে, এটা যদি আমরা স্কোয়ার করি, ডাবল মানে কি স্কোয়ার রুট কেটে যায়, 3 আমরা পাই, তাই না? এটা কেন লিখলাম, নিচে √3 রয়েছে তাই। এখন নিচে রয়েছে একটি √3, উপরে একটি কেটে যায়, তাহলে এখানে থেকে কি 2 × √3। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কোনটা, ঘ নাম্বার। আশা করি বুঝতে পেরেছেন। পরে গাণিতিক সমস্যাটি দেখি, এখানে বলছি কি, এখানে ত্রিকোণমিতিক যে কোণটি দেওয়া রয়েছে মান দেওয়া রয়েছে 45 ডিগ্রি, তাহলে এটার মান নির্ণয় করো। 1 - 10 45 ডিগ্রি ডিভাইডেড 1 + 10² 45 ডিগ্রি, এখানে কি 1, আর 10 45-এর মান জানি আমরা 1, 10 45 ডিগ্রির মান জানি আমরা 1, আর যেহেতু এখানে কি স্কোয়ার রয়েছে, তাহলে কি 1-এর উপর স্কোয়ার, 1 + 1-এর উপর স্কোয়ার একই হবে। তাহলে উপরে কি আসে, 1-1-এর উপর স্কোয়ার মানে কি 1, তাই না? 1 থেকে 1 বিয়োগ করলে কিন্তু 0, আর নিচে 2 0। হ্যাঁ, 0কে কোনো কিছু দিয়ে, যা কিছু দিয়েই ভাগ করি না কেন অ্যান্সার কী হবে, 0ই হবে। তাহলে উত্তর হচ্ছে কি গ। পরে আরেকটি গাণিতিক সমস্যা দেখি, এখানে ত্রিকোণমিতিক কোণের মান দেওয়া রয়েছে 30 ডিগ্রি, বলছে এই রাশিটির মান কত, 4। এটার সঙ্গে কী লেখা যায়, cos এখানে মান দেওয়া রয়েছে কি cos। আচ্ছা, আমি একবার কোণটা বসাই, 30 ডিগ্রি -3 × cos 30 ডিগ্রি 4। এখন cos 30 ডিগ্রি সমান আমরা কি জানি, √3/2, এর পাওয়ার হচ্ছে কিউব 3, cos 30 মান হচ্ছে কি √3/2, 4 × এটা সঙ্গে কী লিখতে পারি, 3টি √3, তাই না? 3টি √3 × √3 এটাকে কীভাবে লেখা যায়, এই দুইটা মিলে হয় কি 3, এটি √3, দুইটা মিলে কীভাবে 3 হয়, √3-এর উপর স্কোয়ার, দুইটা মিলে, তাই না? তাহলে স্কোয়ার রুট কেটে যায়, তাহলে কী হয় 3 √3। তাহলে এটা লেখা যায় 3 × √3, আর নিচে 2-এর উপর কিউব মানে কি 8, 3 √3 ডিভাইডেড 2। এখন এটা কি হয়, ভাগ করি, 4 একে 4, 4 দুগুণে 8, তার মানে কি 3 √3 ডিভাইডেড 2 - 3 √3 ডিভাইডেড 2, প্লাস মাইনাস কেটে যায় 0 অ্যান্সার। তাহলে উত্তর হচ্ছে কত, ঘ।
এখন এখানে যে গাণিতিক সমস্যাটি দেওয়া রয়েছে এখানে কি বলছে cos থিটা ইকুয়াল টু হাফ হলে cos 90 ডিগ্রি মাইনাস থিটা এর মান কত। এটি বিভিন্ন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মরত 2022 নিয়োগ পরীক্ষায় এসেছিল। আচ্ছা, যেহেতু এখানে কি এখানে থিটার মান দেওয়া নেই তাই না, এখানে কি থিটা রয়েছে, আমরা cos 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান সাইন থিটা। পূর্বের ক্লাসে আমরা আগের কোনো একটি ক্লাসে আমরা এটা প্রমাণ দেখেছিলাম কীভাবে cos 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু সাইন থিটা প্রমাণ দেখেছিলাম তাই না। তাহলে কি আমরা এটা সমান কি লিখতে পারি, এটা সমান লিখতে পারি, এটা সমান কি লিখতে পারি, সাইন থিটা লিখতে পারি তাই না। আর এখানে যেটা দেওয়া রয়েছে cos থিটার মান দেওয়া রয়েছে, কিন্তু দেখেন এখানে কি এখানে থিটার মান দেওয়া নেই, এখানে দেওয়া রয়েছে cos থিটা ইকুয়াল টু হাফ। এই জন্য আমরা যে কাজটা করব এখান থেকে আমরা এভাবে লিখব cos থিটা ইকুয়াল টু এই থিটার মান নির্ণয় করার জন্য, আর থিটার cos কত ডিগ্রির মান হাফ, আমরা কি জানি cos 60 ডিগ্রির মান হাফ। তাহলে এখান থেকে আমরা কি এই cos কত বাদ যায় থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি, এখান থেকে কি আমরা থিটার মানটা পেয়ে গেলাম তাই না। আর এটা সমান তো আমরা লিখে ফেলছি কত সাইন থিটা। তাহলে এখন আমরা কাজ করি, এখানে কি সাইন থিটার মান কত, এখানে এই যে থিটার মান পেয়েছি আমরা থিটার মানটা বসে দিই, এখানে 60 ডিগ্রি যেহেতু এটার মান নির্ণয় করতে বলছে, আর সাইন 60 ডিগ্রির মান হচ্ছে কত √3 ডিভাইডেড 2। তাহলে উত্তর হচ্ছে কত ক। আশা করি বুঝতে পেরেছেন। এখানে আমরা যেটা করব, যদি কোনো থিটা কোণ বিশিষ্ট কোনো ত্রিকোণমিতিক অনুপাতের মান দেওয়া থাকে তাহলে আমরা, এবং কি এখানে কি ওই থিটার মান অর্থাৎ ওই থিটা সম্মিলিত যে ত্রিকোণমিতিক অনুপাত সেটার মান নির্ণয় করতে বলে, তাহলে প্রথমে থিটার মানটা নির্ণয় করবো এইভাবে cos থিটা ইকুয়াল টু কি cos 60 ডিগ্রি মান হাফ জানি, এখান থেকে আমরা থিটার মান পেলাম। আর এখানে কি এটা সমান কি সাইন থিটা লিখতে পারি, এখানে থিটার মানটা বসিয়ে দিলে আমরা মানটা পেয়ে যাচ্ছি। এইভাবে এই ধরনের গাণিতিক সমস্যা আসলে এইভাবেই আমরা সলিউশন করব। পরে গাণিতিক সমস্যাটা দেখি। এখানে কি বলছে 2 ইন্টু সাইন থিটা ইকুয়াল টু √3 হলে cot এত এর মান কত। একই গাণিতিক সমস্যা। এখানে সাইন থিটা সমান আমরা কি লিখতে পারি, এখানে 2 গুণ অবস্থায় রয়েছে, তাহলে কি ডান দিকে গেলে ভাগ হবে √3 ডিভাইডেড 2। যেহেতু এখানে কি বলছে এই কোণ সম্মিলিত কি কটের মান নির্ণয় করতে হবে, এবং থিটার মান যেহেতু আমরা জানি না তাহলে আমরা কি করব থিটার মানটা নির্ণয় করব। থিটার মান নির্ণয় করার জন্য কি করব, এখানে যেহেতু সাইন রয়েছে তাহলে সাইন কত ডিগ্রির মান এটা হবে সেটা আমরা বসবো। আমরা জানি সাইন 60 ডিগ্রির মান কি √3 ডিভাইডেড 2, তার মানে কি উভয় দিকে সাইন বাদ যাবে, থিটা ইকুয়াল টু কি হবে 60 ডিগ্রি হবে। থিটার মান আমরা 60 ডিগ্রি পেয়ে গেলাম। আর এটা সমান আমরা কি লিখতে পারি, আমরা পূর্বের ক্লাসে প্রমাণ করেছিলাম cot 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু tan থিটা। এগুলো প্রমাণ cot, হ্যাঁ এগুলো কিন্তু আমরা প্রমাণ করেছিলাম, সেই ক্লাসগুলো দেখে আসবেন, আশা করি উপকৃত হবেন। ঠিক আছে, cot 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু tan থিটা। তাহলে এটা সমান আমরা কী লিখতে পারি tan থিটা, এটা সমান tan থিটা। এখন এখানে 90 ডিগ্রি, এখানে π/2, আসলে এখানে রেডিয়ানে দেওয়া রয়েছে, আমরা রেডিয়ান এবং কি ডিগ্রির মধ্যে যে সম্পর্ক সেটা কি জানি, পাই সমান কি 180 ডিগ্রি, আর π/2 সমান আমরা জানি কত 90 ডিগ্রি, এটা জানি π/2 সমান কত জানি আমরা 90 ডিগ্রি জানি তাই না। তাহলে এটা সমান কি, এটা সমান হচ্ছে কি 90 ডিগ্রি, 90 ডিগ্রি মানে কি 1 সমকোণ। তাহলে এটা সমান আমরা কি জানি, এটা সমান লিখতে হবে tan থিটা, আর থিটা হচ্ছে কি 60 ডিগ্রি, তাহলে tan 60 ডিগ্রি মানে হচ্ছে কি √3। তার উত্তর হচ্ছে খ। এখানে আরেকটা কথা বলে রাখি আপনাদের মনে রাখার জন্য, যদি এটা ভুলে যান cot 90 ডিগ্রি মাইনাস থিটা এটা সমান কী লিখবো ভুলে যান, তাহলে আপনি যেটা করবেন, যদি এখানে বিজোড় সংখ্যক 90 ডিগ্রি থাকে তাহলে এখানে যে ত্রিকোণমিতিক অনুপাতটা থাকে সেটা চেঞ্জ হয়ে যায়। কীরকম, cot থাকলে tan হবে, হ্যাঁ এই 90 ডিগ্রির জন্য কি cotটা tan হয়ে গেল, আর এখানে যে থিটা থাকবে সেই থিটাটা হবে। আর এটা এখানে এই মানটা পজিটিভ হবে না নেগেটিভ হবে সেটা নির্ভর করবে কোয়াড্র্যান্টের উপর। যেহেতু 90 ডিগ্রি মাইনাস থিটা, এই 90 ডিগ্রি মাইনাস থিটা মানে এই ঘরে অল সবাই পজিটিভ, এই জন্য হবে এই মানটা কী হবে পজিটিভই হবে। ঠিক আছে, আর এখানে বিজোড় সংখ্যক সমকোণ থাকলে যে কনভার্টটা হয় সেটা কি হয়, সাইন থাকলে কসে কনভার্ট হয় বা কস থাকলে সাইনে,
টেন থাকলে কটে কনভার্ট হয়, আর কট থাকলে টেনে, আর কোসেক থাকলে সেকে, সেক থাকলে কোসেকে। এখন বিজোড় বলতে কীরকম, যেমন এমন হতে পারে কট 90 গুণন 1, এখানে আমরা দেখলাম যেমন হচ্ছে কট 90 গুণন 3, ঠিক আছে, বা 5, জোর থাকলে চেঞ্জ হবে না। পরে গাণিতিক সমস্যাটা দেখি। এখানে বলছি কি এর মান দেওয়া আছে π/3, বির মান π/3 হলে সাইন a প্লাস বি এর মান কত, তাই না? তার মানে এখানে সাইন এর মান বসিয়ে দিই, এর মান হচ্ছে কত π/3 প্লাস বির মান হচ্ছে কি π/3, এটা সবসময় কি লিখে যায় সাইন এখানে কি 2π/3, তাই না? একটা দুইটা π/3 এটা আমরা লিখতে পারি। এখন এটার মান তো আমি জানি না, তাই না? এখন হয়তো বা বলবেন যে এটার মান আসলে কত, সেটা তো জানি না, এটার মান কত বের হবে, সাইন এই তিন মধ্যে কোণের মান কত পাবো। এখানে আমি নিচে লিখি সাইন 2/3, এখানে পাই বলতে কত জানি আমরা 180 ডিগ্রি, তাই না? এটা যদি আমরা যেহেতু এটা লবের সাথে রয়েছে গুণ অবস্থা, তাহলে কি ভাগ করে হরের সাথে 3 দিয়ে 180কে ভাগ করলে কত 60 ডিগ্রি পাই, তাই না? তাহলে এটা গুণ করলে কত হয় সাইন 120 ডিগ্রি। আর সাইন 120 ডিগ্রি এটার মান কীভাবে নির্ণয় করব, সাইন 90 প্লাস 30 ডিগ্রি লিখতে পারি, তাই না? 90 প্লাস 30 120 হয়। আর যেহেতু কি এটা এক সমকোণ বিশিষ্ট, মানে এক সমকোণ বিশিষ্ট, তাহলে কী হবে, এই ত্রিকোণমিতি অনুপাত চেঞ্জ হবে, কী হবে সাইনটা কোসে রূপান্তরিত হবে, আর এখানে যে থেটা, এই থেটা হবে এটা। তো এখন এর মানটা পজিটিভ না নেগেটিভ হবে সেটা নির্ভর করবে কার উপর, কোঅর্ডিনেটের উপর। এখানে 90 প্লাস 30 তার মানে কি এক সমকোণ প্লাস 30, তার মানে কি এটা আরও সামনের দিকে এগিয়ে যাবে, বলতে কি দ্বিতীয় চতুর্ভাগে প্রবেশ করবে। আর দ্বিতীয় চতুর্ভাগে সাইন কোসেক পজিটিভ, আর এটা তো সাইনের ঘরে প্রবেশ করেছে, তার মানে কি এই মানটা হবে পজিটিভ। আর cos 30 ডিগ্রির মান জানি আমরা কি √3/2, তাহলে উত্তর হচ্ছে কত গ। পরে আরও কিছু গাণিতিক সমস্যা দেখি। এখানে যে গাণিতিক সমস্যাটি বলছে কি cos n × π/2 অনুক্রমটির চতুর্থ পদ কোনটি, মানে চতুর্থ পদের মান কত। এখানে n হচ্ছে স্বাভাবিক সংখ্যা বলতে 1 2 3 4, চতুর্থ পদ বলতে হচ্ছে কি n = 4, অর্থাৎ এখানে যদি আমি cos এই n এর মান আমি যদি 4 বসাই, তাহলে কী পাই 4/2, তাই না? এখানে কি 4কে কি 2 দিয়ে ভাগ করলে কত থাকে 2 পাই, তার মানে কি cos 2 পাই। আর cos 2 পাই বলতে কত জানি আমরা, পাই বলতে কত জানি 180 ডিগ্রি, তাই না? তার মানে কি 180 × 2 মানে কি 360 ডিগ্রি। তাহলে এটা সমান কি লিখতে পারি আমরা, cos 360 ডিগ্রি প্লাস 0 ডিগ্রি, এভাবে লিখতে পারি, লিখা যায়। 360-এর সাথে 0 যোগ করলে কি ওই 360 হয়, তাই না? আর 360কে আমি এভাবে লিখতে পারি 9 × 4, 90 গুণন 4 মানে কি 360, 0 লিখতে পারি, তাই না? কেননা এই বড় ত্রিকোণমিতিক কোণ বিশিষ্ট কোনো ত্রিকোণমিতিক কোণের মান নির্ণয় করতে গেলে আমরা কি করব, প্রথমে 90 দিয়ে ভাগ করব। কত দিয়ে 90 দিয়ে ভাগ করে দেখব যে ওই কোণটিতে কয়টি 90 ডিগ্রি রয়েছে, ঠিক আছে? যেমন এই 90 দিয়ে 360কে ভাগ করলাম, তার মানে কি আমরা এই কোণটাকে কীভাবে ভাঙাইতে পারছি, 90 ভাগফল ভাগশেষ যেহেতু নাই সেটা হবে কি 0। তাহলে এইভাবে আমরা লিখতে পারি। সেটা কি করলাম, যে বড় কোণের মান নির্ণয় করতে গেলে যেটা করব, প্রথমে আমরা 90 দিয়ে ভাগ করব, 90 দিয়ে ভাগ করার পর ভাগ করলে আমরা দেখতে পাবো যে কোণটির ভিতরে কতগুলো 90 রয়েছে। এখানে কি 90 দিয়ে 360কে ভাগ করলে ভাগফল পায় আসে কি 4, তার মানে কি এটা কি আমরা এটা সমান লিখতে পারি কীভাবে, এই 90 × 4 প্লাস ভাগশেষ, 90 × 4 প্লাস ভাগশেষ হচ্ছে 0, ঠিক আছে? তাহলে এখানে আমরা কি জোড় সংখ্যক 90 ডিগ্রি পাচ্ছি, তার মানে কি জোড় সংখ্যক 90 ডিগ্রি হলে কসের কোনো চেঞ্জ হবে না, কসেই থাকবে
এখানে প্লাস থিটা বলতে কি এখানে 0। এখন এই মানটা 0 পজিটিভ হবে না নেগেটিভ হবে সেটা নির্ভর করবে কোয়াড্র্যান্টের উপর। এখানে কি 4 সমকোণ, তার মানে কি 1 সমকোণ 2 সমকোণ 3 সমকোণ 4 সমকোণ, 4 সমকোণ প্লাস 0, তার মানে কি এই ঘরে কি অল পজিটিভ, সবাই পজিটিভ, তার মানে কি কসের মানটা এখানে পজিটিভ হবে। কস 0 মান কত জানি 1, তার মানে উত্তর হলো খ। আশা করি বুঝতে পেরেছেন, এটা 40তম বিশেষ পরীক্ষা এসেছিল। তারপরে এখানে সমস্যাটা দেখি, এখানে বলছে tan থিটা ইকুয়াল টু a ডিভাইডেড b হলে নিচের কোনটি সত্য, এটা আমাদেরকে নির্ণয় করতে হবে। এখানে দেওয়া রয়েছে tan থিটার মান, কিন্তু এখানে যে অপশনগুলো দেওয়া রয়েছে প্রত্যেকটিতে দেওয়া রয়েছে কি সাইন কস সেক, তাই না? এই জন্য আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কি আমরা পূর্বের ক্লাসে কিছু ত্রিকোণমিতিক সূত্রের প্রমাণ দেখেছিলাম। সেখানে দেখেছিলাম কীভাবে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 হয়। অবশ্যই সেই ক্লাসটি দেখে আসবেন। এবং সেখানে এটাও দেখেছিলাম সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কীভাবে 1 হয়, এবং কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু কীভাবে 1 হয় সেটাও আমরা দেখেছিলাম ওই ক্লাসে। আপনারা সেই ক্লাসটি দেখে আসবেন, আশা করি উপকৃত হবেন। তো সেই সূত্রটা এখানে কাজে লাগাবো এই কারণেই, কেননা এখানে টেন থিটার মান দেওয়া রয়েছে আর এখানে যে অপশনগুলো দেওয়া রয়েছে সাইন কস কোসেক সেক। তাহলে এই সূত্রটা থেকে দেখেন তো, এখানে সেক রয়েছে টেন রয়েছে, এখানে টেন রয়েছে, এই একটি অপশন, এই সব অপশনগুলোর মধ্যে একটি অপশনে সেক রয়েছে। তাহলে এখানে দেখেন এটা শুনে আমরা কী লিখতে পারি, সেক স্কোয়ার থিটা 1 যদি এদিক নিয়ে আসি, হ্যাঁ 1কে এদিক নিয়ে গেলাম, এটাকে ডান দিকে নিয়ে গেলাম, তাহলে কি মাইনাসটা কি হবে প্লাস হয়ে যাবে, আর এদিকে প্লাস ছিল এদিকে আসলে মাইনাস হবে। হ্যাঁ, এটা না করলেও চলতো আসলে, এটা এটা না করলেও চলতো, আমরা এটা এভাবে করবো সেক স্কোয়ার থিটা সমান সমান, এখানে তো ডান দিকে 1 রয়েছে, এটাকে এই টেনকে আমরা ডান দিকে নিয়ে যাবো টেন স্কোয়ার থিটাকে, তাহলে এটা মাইনাস রয়েছে ডান দিকে গেলে কী হবে প্লাস হবে। কেন নিয়ে গেলাম এর কারণটা হলো, এখানে যেহেতু সেক রয়েছে দেখি এটা মিলে কিনা, 1 প্লাস টেন থিটা সমান কী জানি আমরা এ ডিভাইডেড বি, আর যেহেতু স্কোয়ার রয়েছে তাহলে স্কোয়ার হবে 1 প্লাস এটা সমান কী লিখে যায় এ স্কোয়ার, যেহেতু দুইটার উপরে কী রয়েছে স্কোয়ার রয়েছে, তাই না? তাহলে আমরা কী লিখতে পারি 1 প্লাস এ স্কোয়ার ডিভাইডেড বি স্কোয়ার, এটা সমান কী লিখে যায় বি স্কোয়ার প্লাস স্কোয়ার। তাহলে আমরা কি পেলাম এখানে সেক স্কোয়ার থিটা সমান আমরা যেটা পেলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বি স্কোয়ার, তাই না? এটা একটু সাজিয়ে লিখলাম, এ স্কোয়ার সামনে নিলাম, এটা পাচ্ছি না আমরা। আর এটা সমান তাহলে কি উভয় দিকে যদি আমরা বর্গমূল নিই তাহলে কি স্কোয়ার রুট কেটে যায়, তাহলে এখানে সমান কী পাই সেক থিটা রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বি স্কোয়ার, এটা পাচ্ছি। তার মানে কি উত্তর হচ্ছে কি গ। আসলে টেনের সাথে সরাসরি সাইন কস কোসেক এদের সম্পর্ক নেই। যদি এমনটা থাকতো যে টেনের মান দেওয়া রয়েছে বা সাইন থিটার মান দেওয়া রয়েছে, তাহলে হয়তো বা কস থাকতে পারতো, যেহেতু আমরা জানি কি টেন থিটা সমান কি সাইন থিটা ডিভাইডেড কস থিটা, এটা জানি টেন থিটার মান দেওয়া রয়েছে, কিন্তু এখানে সাইন থিটা আবার কস থিটা রয়েছে, দুইটাই রয়েছে, কিন্তু এখানে সেপারেটলি একটাতে সাইন রয়েছে একটাতে কস রয়েছে। এই জন্য আমরা যেটা করবো টেন থিটার সাথে আমাদের এই সম্পর্কটা নিলে আমরা সহজে মানটা কি বের করতে পারলাম, তাই না? একটু কিছু টেকনিক মাথায় রাখতে হবে। তো তারপরের কিছু গাণিতিক সমস্যা দেখি। এই যে এখানে গাণিতিক সমস্যাটি, হ্যাঁ কস থিটার মান দেওয়া রয়েছে, এখানে টেন থিটার মান নির্ণয় করতে বলছে, তাই না? আর আমরা টেন থিটার সমান কী জানি সাইন থিটা ডিভাইডেড কস থিটা জানি, তাই না? কিন্তু এখানে মান যে দেওয়া রয়েছে শুধুমাত্র কস থিটার মান দেওয়া রয়েছে, কিন্তু সাইন থিটার মান দেওয়া নেই। তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে কি এই কস থিটার সাহায্যে সাইন থিটার মানটা নির্ণয় করবো। কীভাবে আমরা কি জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 জানি, এটা জানি। তাহলে এখান থেকে যেহেতু আমরা সাইনের মান নির্ণয় করব, তাহলে কি সাইনকে আমরা বামে রেখে দিই আর কসকে বাম থেকে ডানে নিয়ে যাই, ঠিক আছে? তাহলে কি পাই এখানে 1
মাইনাস, তাহলে কী পাই 1 মাইনাস কস স্কোয়ার থিটা, এটা হচ্ছে তাই না। এখানে 1 মাইনাস কসের মধ্যে রয়েছে কত 2 ডিভাইডেড √5, এটা স্কোয়ার, তার মানে কি 1 মাইনাস 2 এর উপর স্কোয়ার মানে কি 4, 5 এর উপর স্কোয়ার মানে কি স্কোয়ার রুট কেটে যায় তাই না, কি থেকে 5, এটা সঙ্গে সঙ্গে কী লেখা যায় 5 মাইনাস 4 তাই না, তাহলে কি 1 ডিভাইডেড 5, এটা আমরা লিখতে পারি। কোনটা সমান সমান সাইন স্কোয়ার থিটা সমান কি 1 ডিভাইডেড 5। এখন আমরা সাইন থিটার মান নির্ণয় করবো, তাহলে কি উভয় দিকে বর্গমূল করি, বর্গমূল করলে কি স্কোয়ার রুট কেটে যায়, তার মানে কি এখানে সাইন থিটা ইকুয়াল টু এটা সমান কত পাচ্ছি 1 এর উপর রুট করলে 1 5 এর উপর অর্থাৎ কি √5, তাহলে সাইন থিটার সমান এই মানটা পেলাম। এখন আমরা কাজ করে মান বসিয়ে দিই, সাইন থিটার সমান পেয়েছি 1 ডিভাইডেড √5, আর কস থিটার সমান তো আমরা জানি কি 2 ডিভাইডেড √5, আর একটি ভগ্নাংশকে আরেকটি ভগ্নাংশ দিয়ে ভাগ করলে এর ভাগফলটা কীভাবে নির্ণয় করা হয়, লবে অর্থাৎ লবে যে ভগ্নাংশটা থাকবে উপরে যে ভগ্নাংশটা থাকবে সেটা থাকবে, আর দ্বিতীয় যেটা দিয়ে ভাগ করা হয় সেটা কি করতে হবে ইনভার্স করতে হবে, অর্থাৎ হর লবে যাবে লবটা হরে আসবে, তাহলে কি √5 কেটে যায়, উপরে থাকে 1 নিচে থাকে 2, তাহলে আমরা অ্যান্সার পেলাম কত ক হচ্ছে আমাদের tan থিটার মান। আশা করি বুঝতে পেরেছেন। পরে আরেকটি গাণিতিক সমস্যা দেখি, এখানে বলছি সাইন থিটা মান দেওয়া রয়েছে 3 ডিভাইডেড 5, আর এখানে থিটার মানটা হচ্ছে কি 0 থেকে 90 ডিগ্রি, 0 থেকে π/2 মানে কি π/2 মানে হচ্ছে কি 90 ডিগ্রি, অর্থাৎ এর অর্থ হলো কি এই প্রথম কোয়াড্রান্টের মধ্যেই কি এই থিটার মানটা হবে এই ঘরে অবস্থান করবে, এই ঘরে অবস্থান করবে মানে কি এই ঘরে অবস্থান করবে মানে হচ্ছে কি এখানে সবাই পজিটিভ তাই না, এই প্রথম ঘরে কি প্রথম চতুর্ভাগে কি সবাই পজিটিভ, এখানে এটাই বলছে যে থিটার মান হবে 0 থেকে π/2 অর্থাৎ 0 থেকে 90 ডিগ্রির মধ্যে এই ঘরে অবস্থান করবে, তার মানে কি এখানে যে ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান বেরোবে সেগুলো হবে কি পজিটিভ, এর অর্থ হচ্ছে এটাই। কার মান নির্ণয় করতে বলছে tan থিটা, আমরা কি জানি tan থিটা সমান জানি সাইন থিটা ডিভাইডেড কস থিটা, এখানে সাইন থিটার মান দেওয়া রয়েছে কিন্তু কসের মান দেওয়া নেই, তাহলে আমরা এখন কসের মান নির্ণয় করব। আমরা কি জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কি 1 জানি, এটা একটা সম্পর্ক জানি, আর এখান থেকে আমরা কসের মান নির্ণয় করবো, তাহলে কি এটাকে আমরা বাম দিকে নিয়ে যাই 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, আর এটা সমান কি সাইন থিটার মান কত 3/5, এটা উপর স্কোয়ার, তার মানে 1 ডিভাইডেড 9/25 তাই না, তাহলে ভগ্নাংশের বিয়োগ কীভাবে হয়, এখানে কি 1 এর সাথে গুণ 25 মাইনাস 9, তার মানে কি 25 থেকে 9 বিয়োগ করলে 16/25, তাহলে আমরা যেটা পেলাম কস স্কোয়ার থিটার সমান পেলাম কত 16/25, উভয় দিকে কী করি বর্গমূল নেই স্কোয়ার রুট কেটে যায়, তাহলে কি কস থিটার সমান এখানে আমরা কি এটা বর্গমূল করলে কি হয় প্লাস মাইনাস হওয়ার কথা না, 16 উপর 16 বর্গমূল মানে কি প্লাস মাইনাস 4, আর 25 বর্গমূল মানে কি প্লাস মাইনাস 5, এটা হওয়ার কথা, কিন্তু এখানে প্লাস মাইনাস তাহলে উপরে হচ্ছে কি 4 নিচে হচ্ছে 5, এখানে আমরা প্লাস মাইনাস নেব, কোনটা নেব প্লাস নেব না মাইনাস নেব, আমরা অবশ্যই কি নেব কস থিটা সমান প্লাসটা নেব, কেন প্লাস নেব, এখানে বলছে এই যে এখানে কন্ডিশন দেওয়া রয়েছে থিটার মানটা হবে কি 0 থেকে 90 ডিগ্রির মধ্যে, 0 থেকে 90 ডিগ্রি বলতে এই যে এই ঘরে, ঠিক আছে এই ঘরটা হচ্ছে এই ঘরটার মান হচ্ছে কি এই ঘরটার মান হচ্ছে 0 থেকে 90 ডিগ্রি, ঠিক আছে 0 থেকে কি 90 ডিগ্রি, এখানে যে মানটি যেটা বলছে যে 0 থেকে বড় 90 ডিগ্রি থেকে ছোট, তার মানে কি এই ঘরে অবস্থান করবে, এই ঘরে কি অল পজিটিভ, তার মানে কি সকল ত্রিকোণমিতিক কোণের মান যেটা আসবে সেটা হবে পজিটিভ, কী হবে পজিটিভ হবে, এই জন্য এখানে আমরা নেগেটিভ মানটা নেব না, শুধুমাত্র কি পজিটিভ মানটা নেব, ঠিক আছে শুধু পজিটিভ মানটা নেব, তাহলে এখানে কস থিটার মান হচ্ছে কত কস থিটার সমান কি 4/5,
তাহলে এখন আমরা মান বসাই। সাইন থিটা সমান কী জানি 3/5, আর কস থিটা সমান কী জানি 4/5। এটা সমান কী লিখতে পারি 3/5। এটা কী হবে ইনভার্স হয়ে যাবে, 5 উপরে যাবে 4 নিচে যাবে, 5 কেটে যায় 3/4। তাহলে টেন থিটা সমান মান পেলাম আমরা 3/4। তাহলে কোনটা আনসার? অ্যান্সার হচ্ছে ক। আশা করি বুঝতে পেরেছেন সবাই। আর যদি কোনো প্রবলেম থাকে, এখানে যে গাণিতিক সমস্যাগুলো সমাধান করলাম সেই গাণিতিক সমস্যাগুলো সমাধান নিয়ে যদি কারো কোথাও প্রবলেম থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ইউটিউব থেকে বিবি ম্যাথ একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক হতে বিবি ম্যাথ একাডেমি পেজটি ফলো করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।